নমস্কার, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। আজকে আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর শীতের দিনে যদি এই চিকেনের রেসিপিটা না খাওয়া হয় তাহলে কিন্তু খুব মিস করা হবে। চিকেনটা আগে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 3 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 12 থেকে 13টা কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আরে হ্যাঁ, বলতে বলতে তো ভুলে গেলাম, কি রেসিপিটা করব আজকে। রেসিপিটা করব হচ্ছে ধনিয়া চিকেন। দেখুন, তার জন্য কিন্তু একদম তরতাজা কিন্তু কতটা ধনেপাতা নিয়েছি। আমার এখানে চিকেন আছে 1 কেজি। 1 কেজি চিকেনের জন্য আমি 100 গ্রাম ধনেপাতা নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো খুবই সামান্য একটু হলুদ গুঁড়া। এখানে হলুদ গুঁড়া না দিলেও কোনো অসুবিধা নেই, এখানে এটা স্কিপ করতে পারেন। আমি হাফ চামচ দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটাই এই চামচের 1 চামচ, মানে চা চামচের 1 চামচ দিয়ে দিলাম। এদিকে দিয়ে দেবো 100 গ্রাম দই, মানে টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা পুরোটাই দিয়ে দেবো। খুব সুন্দর করে ম্যারিনেশনটা করে রাখবো 30 মিনিটের জন্য। এটা আমি ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনটা করে। যদি আপনাদের হাতে সময় থাকে 40 মিনিটও রাখতে পারেন। আমার সময় কম থাকার জন্য আমি কিন্তু 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেশনটা খুব ভালো করে নেবো। আর যদি মনে করেন যে হাতে সময় নেই, ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই, তবু আমি রেখে দিলাম এখানে। আপনাদের হাতে সময় না থাকলেও কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার আমি এটা ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দেবো। এবার এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি যে এই ধনে পাতাটা কিন্তু পেস্ট করব, সেই ধনে পাতাটা কিন্তু আমি এই বরফ দিয়ে 2 থেকে 4 টুকরো বরফ দিয়ে পেস্ট করব, কারণ এতে ধনে পাতার কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। ধনে পাতার কালারটা একটুও নষ্ট হয় না, আর রান্না দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তাই জন্য আমি এখান থেকে 2 থেকে 3 টুকরো বরফ নিয়ে নেব। এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। ধনেপাতার সঙ্গে 2-3 টুকরো বরফ দিয়ে পেস্ট করবেন, দারুণ একটা কালার আসবে। 1 টুকরো হয়েই গেছে দেখুন। এখানে আমার ছোট বড়তে 4টে টুকরো হয়ে গেছে। দেখুন এই দুটো মানে একদম বের করতে করতে খানিকটা গলে গেছে। আর এখানে ছোট বড় আমি 4টে টুকরো নিয়ে নিয়েছি। এবার এটা একদম সরাসরি মিক্সিং জারে দিয়ে দেবো বরফের টুকরোগুলোকে, দিয়ে এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা ধনেপাতাগুলো অল্প অল্প করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এখনো কালারটা, দেখুন একদম ঘন সবুজ, একদম দেখুন দারুণ এসছে কালারটা। এইভাবে কিন্তু ধনেপাতা যখন ধনিয়া চিকেন করবেন তখন ধনেপাতা পেস্ট করলে 2-3